তাহলে আমরা দেখো আমরা এই বিমটা ডিজাইন করবো, ঠিক আছে? তো বিম ডিজাইন করার আগে আমি ইটাক্সে দুইটা ক্লাসে যেটা করেছিলাম আমরা শুরু থেকে একেবারে সবগুলাই করবো। তো ফার্স্ট আমাদের যে কাজটা, যে ইটাক্স ওপেন করতে হবে, তাহলে আমরা একটা মডেল নিলাম। এই মডেলটা আগে আমরা সেভ করি। তাহলে ফাইলে গিয়ে তাহলে আমাদের একটা মডেল কি নতুন মডেল একটা নিতে হবে, যেটার মধ্যে আমরা কাজ করব। তাহলে আমরা এখানে নিউ মডেল নিলাম, নতুন মডেল। তাহলে নতুন মডেল নিয়ে এখানে দেখো যে কিছু অপশন চাচ্ছে, মডেল ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আমরা এখান থেকে অনেকগুলো অপশন আছে, যে ইউজ সেট, ইউজ আচ্ছা ইউজার ডিফল্ট সেটিং। আগে যদি কোনো একটা কাজ করা হয়, সেই কাজটাই সে মানে আগে যে ইউনিট নেওয়া হচ্ছিল বা যে কোড নেওয়া হচ্ছিল ওইটা যদি ব্যবহার করি, তাহলে আমরা এটা রাখতে পারি। অথবা আমরা কোনো একটা মডেল যদি আমরা তৈরি করে রাখি, যেখানে হলো সবগুলা প্রপার্টিস ডিফাইন করা থাকে, তাহলে সেই মডেল নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে এটা, এখান থেকে আমরা নিতে পারি। আর এটা হচ্ছে যে বিল্ট ইন যে সেটিং গুলো থাকে, এই সেটিং গুলো নিয়ে যদি আমরা কাজ করি, দেখো এখানে ডিসপ্লে ইউনিট কি হবে, এগুলো আমরা সবগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে হলো স্টিল সেকশন ডাটাবেস, কোন জায়গা থেকে স্টিল সেকশনের যে প্রপার্টিস গুলো আছে সেই ডাটাবেসটা, যেমন চাইনিজ কোড একটা দেয়া আছে, এই কোড থেকে সে ডাটাবেস গুলো নেবে। তারপরে স্টিল ডিজাইন কোড, তারপরে কংক্রিট ডিজাইন কোড, এসিআই 318, এখানে অনেকগুলো কোড আছে, বিভিন্ন কোড দিয়ে আমরা ডিজাইন করতে পারি। তাহলে আমরা এখানে ইউজ সেট ইউজার ডিফল্ট যে সেটিং আছে আমরা এটা রাখি, ওকে দিলাম। তারপরে দেখো কি কি আসে। তাহলে এখানে গ্রিড ইনফরমেশন, প্ল্যান, আরেকটা হচ্ছে এদিকে হলো স্টোরি ডাইমেনশন। আমরা যখন একটা বিল্ডিং করব, তো বিল্ডিং এর কি থাকে, যে হাইট থাকে এবং উইডথ থাকে, তাই না? এগুলো কিন্তু আমাদের আগে সম্পূর্ণ করানো হয়েছে। এটা যদি বেজ হয়, এখানে হলো সাপোর্ট বা ফাউন্ডেশন। তাহলে এখানে ফাউন্ডেশন, ঠিক আছে? এপাশে এপাশে ফাউন্ডেশন। তাহলে দেখো এটা কয়তলা বিল্ডিং, এটা হলো 1 স্টোরি, ফার্স্ট স্টোরি, সেকেন্ড, থার্ড। আর এটা হচ্ছে বেজ, এটাকে বলা হয় বেজ, ঠিক আছে? তাহলে এই স্টোরি হাইট, আমাদের বিল্ডিং যেটা করবো স্টোরি হাইট জানা থাকবে, বা কতটুকু আমরা স্টোরি হাইট দেব। তারপরে এদিকে কয়টা সেকশন নিতে হবে, এটা যদি আমরা প্ল্যান আঁকি, প্ল্যান আঁকলে তো আমরা বিম কলাম লেআউট যদি আমরা দেখি, তাহলে এরকম এরকম কিছু একটা পাবো আমরা, তাই না? যে কলাম কোন দিক দিয়ে যাবে, বিম কোন দিক দিয়ে যাবে, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে এই গ্রিডটা নিতে হবে। আগে হলো এখানে প্রিলিমিনারি একটা আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা এখন আজকে যেটা করবো সেটা যদি আমরা একটু দেখে আসি। এখানে দেখো গ্রিড কোন কোন পয়েন্টে নিতে হবে। যে পয়েন্টে আমরা লোড বসাবো সেই পয়েন্টে একটা গ্রিড হবে, আবার যেখানে সাপোর্ট থাকবে সেখানে গ্রিড হবে। তাহলে এই যে এখানে দেখো এ পয়েন্টে এখানে সাপোর্ট, বি পয়েন্টে সাপোর্ট, আর এখানে হলো আমরা পয়েন্ট লোড বসাচ্ছি। তাহলে আমরা এখানে তিনটা গ্রিড নেব, যেটা হচ্ছে এ, সি এবং বি, তিনটা গ্রিড নেব। আর ওদিকে ভিতরের দিকে তার কিছু নাই, এবং ওদিকে একটা গ্রিড নিলেই হবে। তাহলে আমরা যদি এটাকে এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করি, দেখো নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন, এক্স ডিরেকশন, যেহেতু আমরা এই ডিরেকশনটাকে এক্স বলতেছি, আর ওই ভিতর দিকে ডিরেকশন ওটা ওয়াই। তাহলে দেখো এখানে, তাহলে নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন আমরা এখানে তিনটা নিচ্ছি, আর নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন এখানে আমরা একটা রাখতেছি, ভিতরের দিকে একটা। যেহেতু ওই বরাবর আমাদের আর কোনো ইয়ে নাই, আমরা ওইটা একটা রাখতেছি। এখন স্পেসিং অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, তাহলে দেখো এখানে স্পেসিং আছে কত, এখান থেকে এই পর্যন্ত আছে 10,
আর এখান থেকে এই পর্যন্ত 20 আছে, তাহলে এটা ইউনিফর্ম স্পেসিং কিন্তু নাই। মানে এখানে যদি 10 থাকতো, এই পাশে যদি 10 থাকতো, তাহলে আমরা ওইখানে স্পেসিংটা 10 দিয়ে দিলে টোটালটা চলে আসতো। তাহলে আমাদের এখানে ইউনিফর্ম করা যাবে না, আমাদের নিতে হবে কাস্টম গ্রিড স্পেসিং। ঠিক আছে, তাহলে কাস্টম গ্রিড স্পেসিং আমরা যদি করি, আচ্ছা ইউনিফর্ম গ্রিড স্পেসিং, হ্যাঁ কাস্টম গ্রিড স্পেসিং, মানে এটা নিয়ে আমাদের কাজ হচ্ছে না, আমাদের নিতে হবে এটা। তাহলে এডিট গ্রিড ডাটা, এটাতে আমরা যাই, গ্রিড সিস্টেম 1, ঠিক আছে সমস্যা নাই। তাহলে আমরা এখানে গ্রিড নিব কয়টা? গ্রিড নিব 3টা, তাহলে আমরা এই গ্রিডটা বাদ দিয়ে দেবো। আচ্ছা দেখো এখানে গ্রিড 1, এদিকে দেখো এ বি সি ডি, তাহলে এ গ্রিড, বি এবং সি গ্রিড আমাদের 3টা দরকার। তাহলে এ গ্রিডের কোঅর্ডিনেট মানে এদিক থেকে মাপা শুরু হয়েছে, এদিক থেকে 0, তারপরে হলো আমাদের 10 ফিট, তারপরে আবার 20 ফিট। এখন এটা দুইটা ভাবে আমরা কনসিডার করতে পারি, একটা হলো যে কোঅর্ডিনেট হিসেবে, আরেকটা হলো স্পেসিং হিসেবে। এই বিষয়গুলো কিন্তু আমরা আগে আলোচনা করছি। কোঅর্ডিনেট হলো যে এখান থেকে মূল বিন্দু এখানে 0 পয়েন্ট, তো মনে করো যে এই একটা গ্রিড, আমাদের গ্রিড এ গ্রিড এটা, তারপরে হচ্ছে বি গ্রিড এটা। এখন এদিক থেকে এটা হচ্ছে 10 মিটার বা 10 ফিট বলতেছি, তারপরেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হলো 20 ফিট। যদি আমরা অর্ডিনেট হিসেবে দেখি, তখন এটা ক্যালকুলেশন করতে হবে এই মূলবিন্দু থেকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ফিট হবে? টোটাল টোটাল হবে 30 ফিট, তাই না? বুঝতে পারলা? এখান থেকে এই পর্যন্ত 10, তারপরে হলো 20। মানে আমরা যদি অর্ডিনেট হিসেবে দেই, তাহলে এই এর অর্ডিনেট তো 0 এখানে, তারপরে সি এর হবে 10 আর ডি এর হবে 30। কিন্তু আমরা স্পেসিং আকারে যদি দেই, এখানে দেখো ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং, স্পেসিং আকারে দিলে তাহলে এখানে 10 দিতে হবে, এখানে স্পেসিং যতটুকু আছে 20 আছে, 20 দিতে হবে। তাহলে এখানে দেখো গ্রিড স্পেসিং আমরা এখানে 10 দিতেছি, 10 ফিট, তারপরে বি, ঠিক আছে গ্রিড স্পেসিং, আচ্ছা বি হলো 20। আচ্ছা, আর আমরা এই ডি এর এটা আমরা ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এইটা পাচ্ছি, সি পয়েন্টে কিন্তু 0, মানে এ থেকে বি পর্যন্ত স্পেসিং হলো 10 আর টোটাল 30 হয়ে গেছে। এখানে দেখো ওয়াই ওয়াই দিকে গ্রিড যেটা আছে, তাহলে ওয়াই এর দিকে আমরা শুধুমাত্র একটাই গ্রিড নিচ্ছি। আমরা এগুলো যদি ডিলিট করে দেই, তাহলে ওয়াই ওয়াই এর দিকে, হ্যাঁ এই যে এটা সিলেক্ট করে এখানে ডিলিট আছে, আবার অ্যাড আছে। আমরা যদি কোনো গ্রিড যদি প্রয়োজন হয় তখন অ্যাড করতে পারবো, আবার গ্রিড ডিলিট করতে তাহলে আমরা ডিলিট করতে পারবো। এখানে দেখো বাবল সাইজ, এই যে যে গ্রিডের এ বি সি দেখাচ্ছে, এ কে এই যে বৃত্ত দ্বারা দেখাচ্ছে, এটা হচ্ছে বাবল বলা হচ্ছে। এটা সাইজ, এটা সাইজ যদি অনেক বেশি বড় হয় তাহলে আমরা এটা কমাই দিতে পারি। এটা যদি 25 ইঞ্চ দিয়ে দিই, দেখো এটা সাইজ গুলো ছোট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি ওকে করি, একটা হলে তো এখানে স্পেসিং লাগতেছে। আচ্ছা এখানে দেখো স্টোরি ডাটা, যেহেতু আমরা এখানে একটা কোনো স্টোরি ব্যবহার করবো না, শুধুমাত্র একটাই, তাহলে আমরা এখানে কাস্টম স্টোরি ডাটাতে যদি যাই, তাহলে এখানে দেখো 4টে স্টোরি বাই ডিফল্ট করা আছে, তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। এখানে রাইট ক্লিক করে ডিলিট স্টোরি, অথবা যদি রাখিও তারপরে কোনো সমস্যা নেই। আচ্ছা এইটা আমরা এই 3টা ডিলিট করব, তাহলে একটা থাকতেছে ওকে। তাহলে এখন আমরা ওকে করি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ই কিন্তু চলে আসছে, যেটা হচ্ছে যে আমরা যে বরাবর আঁকতে চাচ্ছিলাম, এটা হলো বেস, বেস থেকে উপরে আমরা এই গ্রিড গুলো নিচ্ছিলাম। আচ্ছা তাহলে আমরা গ্রিড নিলাম যেখানে যেখানে আমরা বিম গুলো আঁকবো। এখন এটাকে সেভ করতে হবে, তাহলে ফাইলে গিয়ে আমরা এখানে সেভ দেখি, সেভ যদি আমরা করি, সেভ করবো। আচ্ছা এর আগেও একটা সেভ করছিলাম মনে হয়। তাহলে এটা সেভ করুন।
সিলেক্ট করে লাইক আচ্ছা, তাহলে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা গ্রিড নিলাম যেখানে যেখানে আমাদের আঁকতে হবে। এখন যখন আমরা বিল্ডিং করব তখন বিল্ডিং এর অনুযায়ী আমাদের গ্রিড নিতে হবে, এদিকে গ্রিড নিতে হবে, ভিতর দিকে গ্রিড নিতে হবে, তারপরে কত তালা করবো সেটা করতে হবে। আলটিমেটলি একটা আমাদের এখানে 3D দেখাচ্ছে এটা, আর এটা দেখাচ্ছে প্ল্যান ভিউ, ঠিক আছে, প্ল্যান ভিউ। তাহলে এখন আমাদের কিছু প্রপার্টিজ ডিফাইন করতে হবে। তাহলে এক নম্বরে প্রপার্টিজ এখানে ডিফাইনে আমরা আসবো, একটা হলো ম্যাটেরিয়াল প্রপার্টি আর একটা হচ্ছে সেকশন প্রপার্টি। তাহলে এখানে ম্যাটেরিয়ালস প্রপার্টি যেটা আছে, আমরা কোন কোন ধরনের ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করব সেটা প্রপার্টিজ আমাদের ডিফাইন করতে হবে এখানে। তাহলে আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টি যাই। তাহলে সাধারণত আমরা যেহেতু এটা বিম, তাহলে কয় ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছি? আচ্ছা, আমার কি হচ্ছে, তাহলে বিমের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করি, একটা হচ্ছে কংক্রিটের আর একটা হচ্ছে স্টিলের। তাহলে কংক্রিটের ম্যাটেরিয়ালস যেটা থাকে এগুলো কিন্তু আমরা সবই গত ক্লাসে করেছি, যেটা এফসি প্রাইম। এফসি প্রাইম একটা ধরতে হয়, এফসি প্রাইম হলো ম্যাক্সিমাম ইল্ড স্ট্রেংথ অফ কংক্রিট, মানে কংক্রিট কতটুকু স্ট্রেংথে সে ভেঙে যাবে বা ক্রাশিং হবে সেটা হচ্ছে এফসি প্রাইম। তাহলে এফসি প্রাইম যদি আমরা 3000 ধরি, 3000 পিএসআই, যখন আমরা ডিজাইন করব তখন এফসি প্রাইম কত ধরতে হবে, সেই এফসি প্রাইম অনুযায়ী মিক্স ডিজাইন কিরকম হবে এগুলো কিন্তু আমরা টোটাল ডিটেইলস করব। তাহলে এফসি প্রাইম 3000 ধরলাম এবং এফ ওয়াই এর মান ডিজাইন কনসিডারেশন দেয়া থাকে 60000 পিএসআই, আমরা এটা ধরে আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে। তো এই ম্যাটেরিয়ালস যে এফসি প্রাইম সমান 3000 আমরা ধরতেছি বা 3000 ধরে ডিজাইন করতেছি, এফওয়াই যে 60000 ধরতেছি সেটা ইটেক্স তো আর বুঝতেছে না যে আমরা কোন আকারে দিতেছি, তো এইটা আমরা ডিফাইন করে দেব। তাহলে দেখো এখানে বাই ডিফল্ট কয়েকটা ম্যাট্রিক্স প্রপার্টি ডিফাইন করে দেয়া আছে, যে এফওয়াই 60000 পিএস মানে 50000 পিএসআই, এখানে এই যে 60000 পিএসআই এর জন্য ডিফাইন করা আছে। তো আমরা কংক্রিট যেটা এখানে 4000 পিএসআই এর জন্য ডিফাইন করা আছে, আমরা এটার কপি অফ ম্যাটেরিয়াল অথবা নিউ ম্যাটেরিয়াল নিয়ে আমরা ডিফাইন করতে পারি। আমরা যদি নিউ ম্যাটেরিয়াল নিয়ে ডিফাইন করি তাহলে নতুন একটা ম্যাটেরিয়াল প্রপার্টি সেখানে আসবে, আর কপি অফ ম্যাটেরিয়াল যদি ডিফাইন করি তাহলে 4000 এর আমরা একটা কপি নিয়ে ডিফাইন করতে পারি। এটা আমরা যে কোনো ভাবেই আমরা করতে পারি। আচ্ছা, এখানে দেখো ম্যাটেরিয়ালস নাম দিতে হবে। তাহলে আমরা নাম সাধারণত যখন দিব তখন এফসি প্রাইম ইজ ইকুয়াল টু 3000 পিএসআই এটা আমরা লিখে দিই, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি এফসি প্রাইম ইজ ইকুয়াল টু 3000 পিএসআই। তাহলে এখানে দেখো ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট, এন্ড ম্যাটেরিয়াল অনেকগুলো টাইপ আছে, তো আমরা এখানে কংক্রিটের ম্যাটেরিয়ালসটাকে ডিফাইন করব। এখানে আইসোট্রপিক ম্যাটেরিয়াল টাইপটা হবে আইসোট্রপিক। এখন আইসোট্রপিক কি, একটা বিম যখন ডিজাইন করা হয় তখন সব বিমের সব পোরশনে তো একই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, তাই না? যদি ভিন্ন ভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয় তখন এটা হবে এই যে অর্থোট্রপিক, আর আইসোট্রপিক হলো একই ধরনের ম্যাটেরিয়ালস যদি ইউজ করা হয়। আবার আরেকটা বিষয়, যদি এখানে ক্রস সেকশন সেম থাকে, যেমন ম্যাটেরিয়ালসের সাধারণত ক্রস সেকশন সব দিকে সেম থাকে, ক্রস সেকশন যদি সেম না থাকে তখন ওইটা হলো স্টিলের ক্ষেত্রে সাধারণত ওইটার প্রপার্টিসটা আলাদা ধরতে হয়। আচ্ছা, তারপরে ম্যাটেরিয়ালস ডিসপ্লে কালার, কি ধরনের কালার দেখাবে এটা, আর এখানে শো নোট, এখানে যদি কিছু আমরা নোট করে রাখতে চাই এটা হচ্ছে শো নোট। এগুলো আমরা আগে দেখেছি যে স্পেসিফিক ওয়েট ডেনসিটি, তাহলে কংক্রিটের ইউনিট ওয়েট হলো 150 এলবি পার ফিট কিউব, মানে 150 এলবি পার ফিট কিউব। একক আমরা যদি 1 ফিট কিউব একটা ব্লক তৈরি করার চেষ্টা করি, যে সব দিকে 1 ফিট করে, এরকম যদি কংক্রিটের একটা ব্লক আমরা তৈরি করি, তো এটার ওজন হবে 150 পাউন্ড, ঠিক আছে, 150 এলবি। তাহলে এটা কংক্রিটের ইউনিট ওয়েটটা 150 এলবি পার ফিট কিউব, এটা দেয়া আছে, এটা থাকুক, এটাই থাকবে। হ্যাঁ, মাস পার ভলিউম এটা অটোমেটিক হয়ে যাবে। মানে আমরা এখানে দুইটা ইনপুট দেয়া যায়, একটা হলো যে ইউনিট ওয়েট যদি জানা থাকে আমাদের ইউনিট ওয়েট দিব, অথবা যদি স্পেসিফিক মাস ডেনসিটি জানা থাকে তাহলে আমরা এটা দিব।
এখন কিন্তু আর ওই 150 কে ইনপুট দিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা 150 আকারে এটা দিচ্ছি। এখানে দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি ই, এই বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকে আমরা পড়ে আসার কথা। মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর মানটা এটা ক্যালকুলেশন করতে হয় যে 57,000 রুট ওভার এফসি প্রাইম, 57,000 রুট ওভার এফসি প্রাইম। তাহলে এফসি প্রাইমের ভ্যালু কত আছে? 3000 পিএসআই। তাহলে 57,000 রুট ওভার 3000 পিএসআই। এখন দেখো এইটার মানটা কি অ্যাকচুয়ালি আছে কিনা আমাদের এইটার মানটা ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে দিতে পারি, অথবা এখানে করা যায়। এখানে যদি আমরা সরাসরি সূত্র বসায় দেই, 57,000 গুণন, ঠিক আছে, আচ্ছা, এফসি প্রাইম মানে 3000, 3000 হলো এফসি প্রাইম, এইটার টু দি পাওয়ার কত, রুট মানে কত, 0.5, 0.5। তাহলে এইটা দিলাম 57,000 রুট ওভার এফসি প্রাইম, তারপরে ইন্টার যদি দেই তাহলে এটা অটোমেটিক ক্যালকুলেশন করে নিবে। বুঝতে পারলাম? এটাই আসে না? তাহলে এটা আসতেছে, এটা এত এলবি পার ফিট কিউব। এখানে পয়সন রেশিও মিউ এর মান, পয়সন রেশিও কংক্রিটের জন্য 0.2 হয়, আর কোএফিসিয়েন্ট থার্মাল এক্সপানশন এটা এত হয়। থার্মাল এক্সপানশন মানে কি, যে যখন টেম্পারেচার বৃদ্ধি হবে বা টেম্পারেচার হ্রাস হবে তখন কি পরিমাণ আলো করতেছে। আচ্ছা, তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন যেটা হচ্ছে যে যখন টেম্পারেচার রাইজ বা ফল করবে, টেম্পারেচার বাড়বে বা কমবে, তখন কি আকারে বাড়বে, এটা হচ্ছে আলফার ভ্যালু। আমরা জানি যে L is equal to আলফা টি ডেল টি ডেল এল, এরকম সূত্র আমরা করেছি যে টেম্পারেচারের কারণে কি পরিমাণ বাড়ে। এই যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আলফা, এই ভ্যালুটাই হচ্ছে এটা। তাহলে এইটা বাই ডিফল্ট যেটা দেয়া আছে সেটাই আমরা রাখতেছি, এটা সমস্যা নেই, এটা ক্যালকুলেশন করে দেয়া আছে। যদি কখনো আমরা এমন কোনো ম্যাটেরিয়ালস ইউজ করি যেটা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কম বা বেশি, তখন আমরা এখানে বসাই দেব। এখানে দেখো শেয়ার মডুলাস, এটা হচ্ছে এই মডুলাস অফ ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করে শেয়ার মডুলাস ক্যালকুলেশন করা হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পয়সন রেশিও। খুব সম্ভবত এটা সূত্রটা যে জি, শেয়ার মডুলাসকে জি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, জি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস মিউ। খুব সম্ভবত এই টাইপের কোন একটা সূত্র, ঠিক আছে। এটা অটোমেটিক সে ক্যালকুলেশন করে নিচ্ছে। আমরা যখন মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশন করে দিচ্ছি, এই জি এর ভ্যালুটা অটোমেটিক ক্যালকুলেশন করে নেয়। তার মানে জি এর ভ্যালু আমাদের ইনপুট দিতে হবে না, বা এখানে ইনপুট দেওয়ার অপশনও নেই। আচ্ছা, এখানে দেখো মডিফাই অর শো ম্যাটেরিয়ালস প্রপার্টি। এখন এবার এদিকে আসি, যে এখানে ম্যাটেরিয়াল নেম আমরা 3000 পিএসআই দিয়েছিলাম, এখানে গ্রেড কিন্তু দেখাচ্ছে 4000 পিএসআই। যেহেতু আমরা 4000 থেকে কপি করতেছিলাম, তার মানে এটাকে এখন আমরা 3000 লিখবো। এবং মেইন বিষয় যেটা স্পেসিফিক কংক্রিট, এই যে এফসি প্রাইমের ভ্যালু এখানে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী সে ডিফাইন করবে। আমরা, হ্যাঁ, আমরা ম্যাটেরিয়াল নাম 3000 দিলাম, কিন্তু এখানে দেখো 4000 করে আছে, তার মানে এখানে কিন্তু সে 4000ই ধরবে। তার মানে আমাদের এখানে 3000 দিতে হবে, 3000 পিএসআই। আর লাইট ওয়েট কংক্রিট হলো যে অনেক ধরনের কংক্রিট সাধারণত ব্যবহার করা হয় যেগুলো হলো ওয়েট অনেক কম থাকে। যে স্বাভাবিক আমরা হলো নরমাল ওয়েট কংক্রিট ব্যবহার করি, নরমাল ওয়েটের ওয়েট কত, 150 পাউন্ড পার ফিট। অনেক কংক্রিট আছে যেটা হলো যে আরো কম লাইট ওয়েট, মানে একেবারে ওয়েট কম হয়। তো এইটা যদি আমরা লাইট ওয়েট ব্যবহার করি, লাইট ওয়েটের রেশিও কত হবে, নরমাল যদি মনে করো যে 150 হয়, তাহলে লাইট ওয়েট যদি মনে করো যে তার 80% বা তার 90% হয়, তাহলে 0.8 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে ওই ফ্যাক্টরটা দিয়ে দিতে হবে। আমরা স্বাভাবিক তো যেই আকারে ডিজাইন করি এটা নরমাল ওয়েট কংক্রিট দ্বারাই ডিজাইন করি। তাহলে এটা হয়ে গেল। আর বাকি যেটা রয়েছে নন লিনিয়ার ম্যাটেরিয়াল ডাটা, তারপরে ম্যাটেরিয়াল ডাম্পিং প্রপার্টিস, টাইম ডিপেন্ডেন্ট প্রপার্টিস, এগুলো হচ্ছে যখন পিএইচ টেস্ট করা হয় বা যেগুলো হলো যে ম্যাটেরিয়ালস নন লিনিয়ার হয়। আমরা জানি যে স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম যদি আমরা আঁকি, এদিকে স্ট্রেস, এদিকে এফসি, আর এদিকে যদি স্ট্রেন দেই, তো একটা পোর্শন বলতে লিনিয়ার থাকে, তারপরে গিয়ে এখানে নন লিনিয়ার হয়ে পরে হলো ক্র্যাকিং হয়। আচ্ছা, তো এই যে নন লিনিয়ার যদি ডাটাগুলো আমরা নিতে চাই, তখন হলো যে এই ডাটাগুলো আমাদের দিতে, কিন্তু আমরা স্বাভাবিক যে ডিজাইন যেটা করি এটা হলো এই লিনিয়ার পর্যন্ত, যে পর্যন্ত স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামটা সোজা থাকে সে পর্যন্ত আমরা নিই। তার মানে এই কাজগুলো আমাদের এখন না, এগুলো হলো যখন রিসার্চ পারপাসে যারা করে তখন হলো রিসার্চের ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার করে, ঠিক আছে। টাইম ডিপেন্ডেন্ট প্রপার্টিস, এখানে কিছু প্রপার্টিস আছে সেগুলো হলো চেঞ্জ করতে হবে। আচ্ছা,
তাহলে আমাদের সবগুলা বিষয় হয়ে গেল। ম্যাটেরিয়ালসটা আমরা কংক্রিটের ম্যাটেরিয়ালস ডিফাইন করলাম, এখানে ওকে দিলে আমাদের ডিফাইন হয়ে গেল। দেখো এই যে 3000 পিএসআই, এফসি ব্র্যান্ড 3000 পিএসআই, এই ম্যাটেরিয়ালসটা আমরা ডিফাইন করেছি। আচ্ছা, তো সিলেক্ট কোনটা সিলেক্ট এখানে আচ্ছা, এটা আমরা এখন লিংক দেই, লিংক দেওয়ার পরে হ্যাঁ নিতে হবে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র কংক্রিটের প্রপার্টিটা ডিফাইন করলাম। এখন যখন বিল্ডিং করা হয় তখন তো বিম থাকবে, কলাম থাকবে। তো কলামে এক ধরনের প্রপার্টিস দেওয়া হয়, বিমে আরেক ধরনের প্রপার্টিস দেওয়া হয়, তবে স্ল্যাবে ভিন্ন ভিন্ন দেওয়া হয়। তো এগুলো হলো আমাদের যতটা লাগবে ততটা আমরা প্রপার্টি সেম প্রসিডিওরে আমরা ডিফাইন করব। তো এখন আরেকটা আমাদের প্রপার্টিস ডিফাইন করতে হবে, যেটা হচ্ছে রড বা রেইনফোর্সমেন্ট যেটা ব্যবহার করা হবে, যে কংক্রিটের ভিতরে যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হবে সেটা ডিফাইন করতে হবে। তাহলে আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়াল দ্বারা করতে পারি অথবা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দ্বারা করতে পারি। তাহলে নিউ ম্যাটেরিয়াল থেকে আমরা আসি। তাহলে এখানে রিজিয়ন এটা ইউজার দিয়ে দিব। ম্যাটেরিয়াল টাইপ এটাকে স্টিল, আমরা দিব হলো রিবার, যেটা আমরা ব্যবহার করি রিইনফোর্সমেন্ট, সেটা হচ্ছে রিবার। তাহলে যে রিবার দিলাম, এখানে ওকে করব। তারপরে দেখো এখানে ম্যাটেরিয়াল নেম আমরা সাধারণত যেভাবে চিনি যে FY is equal to 60,000 PSI, 60,000 PSI। তাহলে এখানে ম্যাটেরিয়াল টাইপ রিবার, এখানে হলো ইউনিএক্সিয়াল, যাই হোক এটা থাকুক। ম্যাটেরিয়াল ডিসপ্লে কালার, অটোমেটিক একটা কালার সে দেখাচ্ছে, এটা যদি চেঞ্জ করতে চাই কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। আচ্ছা, মডিফাই অর শো নোটস, এখানে যদি কোনো শো নোট দিয়ে রাখি তখন এটা আমরা এখানে দেখো স্পেসিফিক ইউনিট। আচ্ছা, স্পেসিফিক ওয়েট ডেনসিটি, তাহলে ম্যাটেরিয়ালস এর রিবার যে ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করতেছি সেটার ওয়েট কতটুকু হবে, সেটার ওয়েট হলো এখানে আছে। তো এগুলা কিন্তু আমরা অনেক আগে থেকে করছি, এগুলা হলো যে এখন যারা 21 ব্যাচের আছে তাদেরকে এগুলা দেখানো হচ্ছে। আমি আবার দেখি ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, কংক্রিটের স্টিলের প্রপার্টি যা হবে এগুলো হলো যে আরসিসি 1 এ তোমরা পড়ে আসার কথা সবগুলাই। এই প্রপার্টিস এগুলা কিন্তু দেখো এখানে এটাও লাগবে আজকে। চলে যাবা। আচ্ছা, এই প্রপার্টিস গুলো আমরা জানি, কিন্তু যে ইউনিট ওয়েট যেটা বলছিলাম, যে ওয়েট এটা হলো পার পাউন্ডে পার ফিটে ওয়েট দেয়া আছে এখানে, আর ইউনিট ওয়েটও দেয়া আছে। কংক্রিটের সাথে ইউনিট মানে স্টিলের ইউনিট ওয়েট, দেখো স্টিলের ইএস এর মান হবে 29,000 29 × 10⁶ পিএসআই। তারপরে ইউনিট ওয়েট যেটা, এটা হচ্ছে যে 490। আচ্ছা, তো ইউনিট ওয়েটও আমাদের এগুলা যে স্টিলের ইউনিট ওয়েট কত হবে সেগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট। তাহলে এটা স্টিলের ইউনিটে 490, 490 পাউন্ড পার ফিট কিউব, এটা ইউনিট ওয়েট দিলাম। আচ্ছা, আর মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা আছে সেটা রাখতে পারি, অথবা 29,000 আমরা যেটা রাউন্ড করে রাখি ওটা রাখতে পারি। তাহলে 29 গুণন 10⁶, তাহলে কয়টা হবে? 6টা। ঠিক আছে, এত। আর এটা বাকি যেটা আছে এটা তো থাকলো। এখানে দেখো, এখানে বলছিলাম যে FY মান, এটা হচ্ছে FY is equal to 60 KSI। আচ্ছা, তাহলে এখানে মিনিমাম
ইল স্ট্রেংথ এটা কত 60,000 পিএসআই, 60,000 পিএসআই মিনিমাম টেনসাইল স্ট্রেংথ। এটার একটা রিলেশন দেখেছিলাম না, 60 একটা হচ্ছে 90,000, তারপরে 66, আরেকটা কত 99 না, 90,000 সরি 60,000 পিএসআই বেশি হয়ে গেছে, 90,000 পিএসআই আর একটা হলো 66,000, তাই না, আর একটা হলো 99 সেমন যাই দেখো। তাহলে আমরা এটা ওকে করলাম, আমরা এইটা প্রপার্টিসটাও হয়ে গেছে। তাহলে আমরা দুইটা প্রপার্টিস সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা এই কাজগুলো তো তুমি আগে থেকেই জানো। এখন আমাদের ডিফাইন যেটা করতে হবে সেকশন প্রপার্টি। তাহলে সেকশন প্রপার্টিস ডিফাইন করো। তাহলে ফ্রেম সেকশন, তাহলে এখন বিমটার সেকশন তো আমাদের জানা নেই, তাই না, বিমের সেকশন কিন্তু আমাদের জানা নেই। তাহলে আমরা একটা সেকশন ধরে নেই, যে কোনো একটা সেকশন আমরা ধরে নেই, তারপরে যদি ফেল করে তখন সেকশন আমরা চেঞ্জ করব। তাহলে এখন আমরা যদি সেকশন ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, তাহলে এখানে যে প্রপার্টিজ গুলো আছে এগুলো আমাদের আগে ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল, আচ্ছা এখানে ধরে, আচ্ছা ডিলিট মাল্টিপল প্রপার্টি, তারপরে এখানে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিতে হবে। পারতেছো, এখানে একটা থাকবে, থাকো। ওকে, মাউস ব্যবহার করো। সবগুলো সিলেক্ট করো, প্রথমে এই কয়টা আসবে, তারপরে আবার আবার হ্যাঁ, আবার সবগুলো। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাড নিউ প্রপার্টিস, তাহলে নিউ প্রপার্টিস দিয়ে আমরা কংক্রিটের একটা সেকশন নিলাম, একটা থাকবে, এটা থাকবে। মানে আমরা যখন আবার করবো তখন এটা ডিলিট করা যাবে, যে কোনো একটা এখানে থাকতে হবে। কংক্রিট অবশ্যই। তাহলে এই যে প্রপার্টির নাম আমরা দিলাম এখানে, ধরো একটা বিম সেকশন, যেটা সেকশন, যেটা সেকশন আমরা নাম দিলাম মনে করো যে 12 গুণ 20। তাহলে এখানে ম্যাটেরিয়াল টাইপ, ম্যাটেরিয়াল আমরা 3000 নিতেছি। তাহলে ম্যাটেরিয়াল এখানে 3000 প্রপার্টি ইয়া দিতেছি। হ্যাঁ, হ্যাঁ এটা তো করে রাখছি। এখন দেখো ডেপথ, ডেপথ যেটা আছে এটা হচ্ছে যেটা বড়, 20 যেটা আছে এটা হচ্ছে ডেপথ, আর উইথ যেটা আছে এটা হলো ছোটটা। তাহলে এটা হচ্ছে 12, 12 দিচ্ছি, আর এদিকে হচ্ছে 20। আচ্ছা, আর এখানে যে মডিফাই অর শো রিভার, এখানে গিয়ে আমরা এখান থেকে বিম সিলেক্ট করে দেব, ঠিক আছে, মডিফাই অর শো রিভার, এখান থেকে বিম অনলি, এখান থেকে বিম অনলি। তাহলে এখানে যেটা আসতেছে কভার টু লংজিটিউডাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, তাহলে এখানে টপ 2.5 ইঞ্চ, বটম 2.5 ইঞ্চ, ঠিক আছে। এখানে যেটা লংজিটিউডাল বার্স, যেটা আমরা এফওয়াই ইজ ইকুয়াল 60,000 পিএসআই, টাইবার এফওয়াই ইজ ইকুয়াল 60,000 পিএসআই, এটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, এখানে দেখো এই যে কভার টু লংজিটিউডাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা বলছিলাম যে তোমার এখানে আমাদের যে কোনো কি রাখা হয়, যে ক্লিয়ার কভার রাখা হয়। এখন এটা ক্লিয়ার কভার না, জাস্ট এটা হচ্ছে এখানে রেইনফোর্সমেন্ট ব্যবহার করব, এখানে রেইনফোর্সমেন্ট ব্যবহার করব, তাই না। আচ্ছা, এই এই যে যে ডিসটেন্সটা আমরা দেখাচ্ছি, এই ডিসটেন্সটা হচ্ছে একেবারে টপ
ফাইবার থেকে, টপ ফাইবার থেকে এইটা সেন্টার পর্যন্ত 10% সেন্টার পর্যন্ত। আর ক্লিয়ার কভার হবে এইটার নিচ থেকে, মানে এই যে বার যেটা ব্যবহার করতেছে এটার নিচ থেকে এইটা ক্লিয়ার কভার হচ্ছে 1.5। ক্লিয়ার কভার এর সাথে এই টাইবারের ডায়ামিটার যোগ করতে হবে আর এটার অর্ধেক যোগ করতে হবে, তাই না? টোটাল মিলে টোটাল এটা সেন্টার পর্যন্ত, তার মানে এই টোটালটা আমরা 2.5 রাখা হয় সাধারণত, ঠিক আছে? তার মানে এটা এখানে যা দেয়া আছে সেটা রাখা উচিত, মানে 2.5 রাখা হয়। এখানে ক্লিয়ার কভার হলো 1.5, কিন্তু এটা দেয়া আছে যেহেতু সেন্টার থেকে, তাহলে সেন্টার থেকে এই পর্যন্ত 2.5। সেটা বোঝা গেল কি? তাহলে এখানে 2.5 ওকে দিলাম। আর যেটা চেঞ্জ করতে হবে শো সেকশন প্রপার্টি, এটা তো অটোমেটিক চলে আসবে ক্যালকুলেশন করে, এখানে আমরা ওকে দিব। ওকে, তারপরে এটা ডিলিট করে দাও। এগুলো তো অটোমেটিক ক্যালকুলেশন করবে। তাহলে এখানে যে আরেকটা যে প্রপার্টিস ছিল ওটা ডিলিট করে দাও। এটা সিলেক্ট করে এখানে ডিলিট প্রপার্টি দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টিও সিলেক্ট হয়ে গেল এবং সেকশন প্রপার্টি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আঁকবো। তাহলে আঁকার জন্য অনেকগুলো ওয়ে আছে। এখানে ড্রতে গিয়ে আমরা আঁকতে পারি। এখানে ড্রতে গিয়ে দেখো এখানে অনেকগুলো বিষয় আছে, যে ড্র, বিম, কলাম, ব্রেচ, অবজেক্ট। এখানে ড্র, বিম, কলাম সবগুলো আমরা এখান থেকে আঁকতে পারি। এই বিষয়গুলো কিন্তু এই পাশে আছে। সেম বিষয়গুলো আমরা এখান থেকে ড্র থেকে গিয়ে যে যে বিষয়গুলো পাবো বা যে যে বিষয়গুলো আঁকার জন্য পাবো, এগুলো অনেকগুলা কুইক অ্যাক্সেস টুল, হ্যাঁ আইকন গুলো দেওয়া আছে। তো আমরা এখানে ড্রতে গিয়ে দেখি এই যে বিমের বিম ড্র বা কলাম, এই যে বিমের আইকনটা হলো এটা, তারপরে এটা হচ্ছে যে কুইক ড্র বিম। এখন কোনটা কি, যে বিম এটা যে ফিগারটা আছে, এটা যেটা আছে সেটার মাধ্যমে হলো দুইটা পয়েন্টের মাধ্যমে আঁকতে পারবো। আমি যদি এখানে বলি, এখানে দেখো বিমটা তো সিলেক্ট করলাম, এখানে দেখো প্রপার্টি চলে আসছে। তো এখানে যদি অনেকগুলো প্রপার্টি থাকতো তো এখানে সবগুলো প্রপার্টি চলে আসতো। তাহলে আমরা যেই প্রপার্টি লাগবে সেই প্রপার্টি অনুযায়ী ডিফাইন করবো, এখান থেকে ডিফাইন করবো। তো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রপার্টি অবজেক্টের যে প্রপার্টি আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন প্রপার্টি দ্বারা হচ্ছে। দেখা গেল যে এখানে আমরা বিম আঁকতেছি কিন্তু কলামের প্রপার্টি চলে আসছে, তাহলে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখন বিম এটা দ্বারা যদি আঁকি তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করতে হবে। আমি যদি বলি যে এই পয়েন্ট, ইন পয়েন্ট এবং ইন পয়েন্টে ক্লিক করলে এই বিমটা আঁকা হয়ে গেল। দেখো এই যে বিমটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি কন্ট্রোল জেড করে এটা বাদ দিয়ে দিলাম। এইটার মাধ্যমে যখন আমরা আঁকবো তখন এই বিমের শুধুমাত্র একটা পয়েন্ট মাঝখানে রাখলে এটা হয়ে যাবে। মানে আমরা যদি এই যে এখান থেকে এই পর্যন্ত আঁকতে চাই, তাহলে কোনটা আবার উইথড্র বিম, ঠিক আছে না এটা? আচ্ছা, একটা কাজ করতেছে না, এটা সমস্যা। আচ্ছা যাই হোক, তো আমরা আঁকি, এটা আঁকি, সমস্যা নেই। এটা ইন থেকে ইন পর্যন্ত, তারপরে এটা থেকে এটা পর্যন্ত হবে। তাহলে আমাদের বিম কিন্তু আঁকা হয়ে গেল। এই তিনটাতে তাহলে বিম আঁকা হয়ে গেল। সেট করো। এই এখানে ইন পয়েন্ট দেখাবে, মানে ইন পয়েন্ট লেখা উঠবে, আরো নিচে যাবে, এই মাথাটা থাকবে এটার উপরে। এটাও আবার একটু নিচে। তোমার গ্রিড গুলো অনেক গুলো হয়ে গেছে। কোথায় কোথায় আছে দেখছো? এখানে এগুলো স্ট্রিট আছে, তাহলে ডিসপ্লে যাই। আমরা কিতে আছি? আচ্ছা এবার
এই পয়েন্ট ব্যাক পয়েন্টে যদি এইভাবে বুঝছেন? তাহলে এটা আঁকো গ্রিড পয়েন্ট 1, এখানে কিন্তু আমরা 3D দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই সাপোর্ট দিতে হবে, তাই না? সাপোর্ট দেওয়ার জন্য আমরা যদি যে অ্যাসাইনে যাই, অ্যাসাইন জয়েন্ট, জয়েন্ট রেস্ট্রেন, এখানে দেখো অনেক ধরনের সাপোর্ট আছে। এটা এটা তো আমরা জানি ফিক্স সাপোর্ট। তাহলে ফিক্স সাপোর্ট দেখো এখানে সবগুলাতে টিক চিহ্ন দেয়া। এটা হলো রেস্ট্রেন, মানে ফিক্স সাপোর্ট কোন কোন ফোর্স দিবে। এটা হলো যে মুভমেন্ট এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন এবং রোটেশন এক্স ডিরেকশন, সবগুলা সে ক্যারি করবে। আর এটা যদি চাপি দেখো অটোমেটিক রোটেশন সে ক্যারি করতে পারবে না, সেটা শুধু হলো মানে সামেশন অফ এক কি বলে এক্স ডিরেকশনের রিঅ্যাকশন, ওয়াই রিঅ্যাকশন এবং জেড ডিরেকশন রিঅ্যাকশন। এটা যদি দেই তখন দেখো শুধুমাত্র জেড ডিরেকশন রিঅ্যাকশন। তার মানে এই পাশে সাপোর্ট ছিল আমাদের, এই পাশে যে সাপোর্টটা ছিল এটা ছিল কি সাপোর্ট? হিন সাপোর্ট। এই পাশে হিন সাপোর্ট, এই পাশে রুলার সাপোর্ট, তাই না? তাহলে এই পাশে হিন সাপোর্ট, তাহলে আমরা হিন সাপোর্ট দিব, অ্যাপ্লাই। আচ্ছা আগে আগে হলো অবজেক্টটাকে সিলেক্ট করে আসতে হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করলাম, অ্যাসাইনে যে গেলাম জয়েন্ট রেস্ট্রেন, এখানে হিন সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখানে সাপোর্ট হয়ে গেল। আচ্ছা তারপরে আবার এটাকে সিলেক্ট করব, অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেন, এখানে রুলার সাপোর্ট দিব, অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে? তাহলে যে এখানে সিলেকশন হয়ে গেছে সাইডটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা দেখো, এটা ইয়ে করো। আচ্ছা আমরা এই 3D টা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আরো সুন্দর দেখে দেবে। পাশে ডিসপ্লেটা বাদ দিয়ে দাও, এই ডিসপ্লে আনা যাবে, এই ডিসপ্লে বাদ দিয়ে দাও। অ্যাসাইন করে ওকে দেব না, জানি না অ্যাসাইন করে ওকে দাও। আগে তো মাউস সমস্যা, এটা আগে সিলেক্ট করো, বিন সিলেক্ট হয়ে গেছে। এখানে দুইটা সিলেকশন পদ্ধতি, দুইটা আছে। তুমি যদি এদিক থেকে এদিক থেকে আসো তাহলে দেখো এই ইয়াটা কি, মানে এখানে যা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এদিক থেকে এদিকে আসো, এই মাঝখানে যতটুকু থাকবে ততটুকু সাইন জয়েন্ট রেস্ট্রিং, রুলার সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা ওকে দাও। তাহলে আমাদের সাপোর্ট কিন্তু হয়ে গেল। এখন আমরা যেটা যেটা করব এটা হচ্ছে আমরা লোড অ্যাসাইন করব। তাহলে আবার দেখি যাই, অ্যাসাইন, এখানে দেখো ফ্রেম লোড। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটেড লোড যেগুলো ছিল, এখানে ছিল 2.8 কিপ পার ফিট ডেড লোড আর 1.6 কিপ পার ফিট লাইভ লোড। তাহলে এগুলো আমরা অ্যাসাইন করব। তাহলে অ্যাসাইন, এখানে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এখানে দেখো ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে, এখানে ফোর্স গ্র্যাভিটি ডিরেকশন মানে নিচের ডিরেকশন আছে। এখানে ডেড লোড এবং লাইট লোড দুটো আছে। প্রথমে আমরা ডেড লোডটা কনসিডার করি। মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যদি আমরা দেই, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ডেড লোডের ক্ষেত্রে কত আছে? 2.8 কিপ পার ফিট। তাহলে এখানে দেখো, এখানে কিপ পার ফিটে দেয়া আছে 2.8। এটা আমরা আচ্ছা যেটা বলে আগে সিলেক্ট করা নাই, তাহলে আমরা এই অবজেক্ট সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। তাহলে এখানে অ্যাসাইনে যাই, অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড 2.8 কিপ পার ফিট, অ্যাপ্লাই, ওকে। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে 2.8 কিপ পার ফিট, এটা ডিস্ট্রিবিউটেড লোড এখানে পড়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা যে যাব আবার লাইভ লোড সিলেক্ট করতে হবে 1.6 কিপ পার ফিট। তাহলে অ্যাসাইনে যাব, আবার ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড, এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড 1.6, এখানে ডেড লোডের জায়গায় আমরা লাইভ লোড দিব, অ্যাপ্লাই, ওকে।
তো এটা ঘাবড়ানোর বিষয় না, যে আগেরটা কিন্তু চলে গেল। বিষয়টা হলো যে সর্বশেষ আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এটা দেখা। হ্যাঁ, কোনটা select করবো? এটা তো ইয়ার সহ সিলেক্ট করব। সমস্যা নাই, এটা সিলেক্ট করলাম না, কন্ট্রোল না থাকলে এটা সিলেকশন যায় না, সিলেক্ট করলে অ্যাসাইন 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 ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড, এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড মানে ডেড লোড দিছো, তাহলে অ্যাপ্লাই করো, এটা ডেড লোড অ্যাপ্লাই করো, একসাথে দিয়ে দাও। চেক করছো? ওয়ান দিছিলা না? আর অফ করে আবার ইয়ে করতে, দেখতে আবার দেখো। তাহলে দেখো আমি দুটো লাইন করলাম, এখানে আবার দুইটা লোড ছিল তাই না? এই পয়েন্টে, এই পয়েন্টে ছিল পয়েন্ট লোড, আমি যে গ্রিডটা ইয়ে করি অ্যাসাইন পয়েন্ট লোড কত কত ছিল, একটা ছিল যে ডেড লোড ছিল 16 কিপ আর লাইভ লোড ছিল 7, 16 এবং 7 আমরা যে ডেড লোড অ্যাসাইন তাহলে পয়েন্ট লোড তাই না? তাহলে পয়েন্ট লোড আমরা এখানে এই যে জয়েন্ট লোড, ঠিক আছে? আচ্ছা ফ্রেম লোড পয়েন্ট লোড, ঠিক আছে? ফ্রেম লোডে আমরা পয়েন্ট লোড দিতে পারি। তাহলে পয়েন্ট লোড আমরা যেটা দিব সেটা হচ্ছে ডেড লোড, গ্র্যাভিটি ডিরেকশন সমস্যা নেই। আচ্ছা এখন কোন ডিসটেন্সে দেব, দেখো এখানে রিলেটিভ ডিসটেন্স ফ্রম আই, মানে এক নাম্বার থেকে রিলেটিভ ডিসটেন্স, তাহলে এইটা থেকে 10 ফিট পরে আমরা কি পয়েন্টটা সিলেক্ট করলাম না? পয়েন্ট সিলেক্ট করে দিলে তো এটা, আচ্ছা কিন্তু এটা তো যাচ্ছে, যাক লোডের মানটা দেই 10 ফিট, ঠিক আছে? মানে কত ছিল, ডেড লোড ছিল 16, ডেড লোড ছিল 16 আর এখান থেকে ডিসটেন্স হলো 10 ফিট পরে, ঠিক আছে? অ্যাবসলিউট ডিসটেন্স হলো 10 ফিট। আচ্ছা একটু ভুল হবে মনে হয়, দেখি কি হয়। তো অবজেক্ট সিলেক্ট, কোথায় সিলেক্ট করতেছি, ঠিক আছে? এটাই করলাম অ্যাসাইন ফ্রেম লোড পয়েন্ট লোড 16, আচ্ছা এটা ফ্রেম লোড হবে, এটা কিন্তু আমরা একটা জয়েন্ট নিছি তাই না? জয়েন্ট লোডে নাই, জয়েন্ট লোড ফোর্স ডেড লোড, তাহলে আমরা গ্লোবাল ওয়াই 10 ফিট, গ্লোবাল ওয়াই যেহেতু দিচ্ছি আমরা মাইনাস 10, আচ্ছা অ্যাপ্লাই, ওকে। বিষয়টা বুঝতে পারলাম? এখানে আমরা জয়েন্ট একটা জয়েন্ট নিছি না, আবার আবার দেখি
আবার আবার দেখি আমরা জয়েন্ট লোড, জয়েন্টটাকে কি করব, আরেকটা কি আমরা লাইভ লোড দিব এখন, তাই না? লাইভ লোড আছে হলো 7কে। তাহলে এখানে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে যে জয়েন্ট লোড, যেহেতু এটা জয়েন্ট হয়েছে, আর যদি মেম্বার হইতো, এই মেম্বারের উপর যদি কোনো একটা লোড হতো তখন এটা মেম্বার, সেটা বুঝতে পারলাম। আমরা যদি টোটাল একটা মেম্বার কনসিডার করতাম তখন এখান থেকে মেম্বার লোড আমরা তখন দিতাম। এখন যেহেতু এখানে একটা জয়েন্ট নিয়েছি, তাহলে জয়েন্ট লোড আমরা এখানে দিব। তাহলে এখানে জয়েন্ট লোড নিয়ে ফোর্স, এখন ফোর্সের এখানে ডেড লোড, আবার এখন লাইভ লোড দিব 7কে। এখানে দেখো গ্লোবাল এক্স, এক্স ডিরেকশন বরাবর যদি লোড হয়, ওয়াই ডিরেকশন বরাবর যদি হয়, আর জেড ডিরেকশন বরাবর, তাহলে এটা হচ্ছে জেড ডিরেকশন বরাবর। এই দেখো এদিকে এক্স, ভিতর দিকে ওয়াই, আর এদিকে হলো জেড, যে এখানে কিন্তু জেড ডিরেকশন। এখন গ্লোবাল জেড মানে উপরের দিকে পজিটিভ তারা ধরবে, এখন যদি আমরা পজিটিভ দিই তাহলে কিন্তু ডিরেকশনটা উপরের দিকে হবে, কিন্তু আসলে রোডের ডিরেকশন নিচের দিকে, তার মানে মাইনাস দিলাম, -7 কিপ, তাহলে অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের লোডও কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আরেকটা আমাদের ডিফাইন করতে হবে, যেটা হলো লোড কম্বিনেশন। তাহলে এখানে যদি আসি, এই যে আমরা হলো যে লোড কম্বিনেশন আছে, লোড কেস দেখি, লোড কেস পরে আসি। আচ্ছা, লোড কম্বিনেশন, লোড কম্বিনেশন এই যে যেটা আমি একটু আগে দেখাইলাম, যে এটাতে না আগেরটার মধ্যে, যে অনেকগুলো কম্বিনেশন আমাদের কোড ডিফাইন করে দেওয়া আছে, যে অনেকগুলো কম্বিনেশনে ডেড লোড মানে 1.6 ডেড লোড প্লাস 1.1.4 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, তো সেই কম্বিনেশন গুলো আমাদের দিতে হবে যে কোন কোন ক্ষেত্রে। তাহলে আমরা এটা কম্বিনেশনের নাম দিই যে 1.4 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, ঠিক আছে। তাহলে এখানে লিনিয়ারলি অ্যাড করে দেবো আমরা, সেখানে যদি নোট কিছু রাখতে পারি, তাহলে ডেড লোডের ফ্যাক্টর কত, 1.4 বলতেছি, এটা অ্যাড করব, আরেকটা লোড অ্যাড করব যেটা হচ্ছে যে লাইভ লোড হলো 1.6। এরকম যতগুলো কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশন করে আমাদের ওকে করতে হবে। এই যে একটা কম্বিনেশন হলো, এখানে দেখো আমি কিন্তু আগে দেখাইছি যে 4 নম্বরে লোড কম্বিনেশন বিএলবিসি কোডে অনেকগুলো কম্বিনেশন বলা আছে, আসছে তোমাদের কাছে? এই যে এখানে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 1.4 ডেড লোড লাইভ লোড। আচ্ছা, আমরা সাধারণত ব্যবহার করি 1.2 ডেড লোড এবং 1.6 লাইভ লোড, ঠিক আছে। তো এখানে অনেকগুলো কম্বিনেশন, সবগুলো কম্বিনেশন দেখতে হবে যে কোনটার জন্য ফেল করে। তাহলে আমরা এখন এটা করার জন্য আমরা একটা কম্বিনেশন নিলাম 1.6 লাইভ লোড। আচ্ছা, এটা যদি একটু মডিফাই করি, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, 1.2 না 1.6, তার মানে এটা হলো 1.2, ঠিক আছে। তাহলে এটা ওকে করলাম, তাহলে আমাদের কম্বিনেশন হয়ে গেল। এখন আমরা ডিজাইন করব। তাহলে এই যে অ্যানালাইজ চেক মডেল যখন এটা তো শুধুমাত্র একটা বিম করলাম, এটা সবগুলো ঠিকই হবে, কিন্তু যখন আমরা সবগুলা একটা বিল্ডিং করব তখন দেখা গেল এখানে আমাদের চেক করতে হবে যে এটা কোনো জায়গায় সমস্যা আছে কিনা। তাহলে এই যে অ্যানালাইজে গিয়ে চেক মডেল করলাম, সবগুলা সিলেক্ট করবো, এখানে সবগুলা সিলেক্ট করে ওকে করলাম, সে চেক করে বলবে যে মডেলটা ঠিক আছে কিনা। সমস্যা থাকলে আবার কোন জায়গায় সমস্যা আছে সেটা দেখাবে, একটু সময় লাগবে। মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেটেড। এখন ওয়ার্নিং মেসেজ কি মানে, বলতে কি যে যেমন এক জায়গায় যদি দুইটা মেম্বার করে, যেমন এখানে বিম আঁকলাম, আবার যদি একটা বিম আঁকি, আমি তোমাকে একটু দেখাই, এখানে মনে করো যে আবার আরেকটা বিম দিলাম আমি, ঠিক আছে। তাহলে এই পজিশনে দুইটা বিম হয়ে গেল না। এখন যদি আমরা অ্যানালাইসিস করে চেক মডেল করি, আচ্ছা এটা আঁকা হয় না, আমি এসকেপ দিয়ে দিচ্ছিলাম, ওয়ান ফ্রেম সিলেক্টেড। আচ্ছা যাই হোক, বিষয়টা বুঝতে পারলা তো, যে এখানে যদি তোমার কোনো এরর থাকে বা কোনো ওয়ার্নিং থাকে সেটা দেখাবে। তারপরে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ডিজাইন করতে হবে, মানে অ্যানালাইসিস করতে হবে। তাহলে রান অ্যানালাইসিস মানে হলো, অ্যানালাইসিস বলতে কি এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বিলিয়ন ডায়াগ্রাম সেগুলো আঁকবে। তাহলে রান অ্যানালাইসিস, আমরা যদি রান অ্যানালাইসিস দেই সেটা অ্যানালাইসিস করবে। তাহলে অ্যানালাইসিসের পরে সে প্রথমে যেটা দেখাবে হলো ডিফ্লেকশন ডায়াগ্রাম, ঠিক আছে। মানে এই যে লোড দিলাম, এই লোডের জন্য কি টাইপের ডিফ্লেকশন হবে, এই ডিফ্লেকশন ডায়াগ্রামটা দেখাবে। টাইম নিচ্ছে আসলে ইয়াটা, একেবারে সকাল থেকে ওপেন করা তো।
ডিফ্লেক্টেড শেপটা দেখাচ্ছে এটা ইনফরমেশন দেখাচ্ছে। তাহলে এই যে দেখো বিমটা ডিফ্লেকশন হবে এদিকে। এখন এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারি। এখানে দেখো আমি যদি ডিসপ্লেতে যাই, ডিসপ্লে এই যে আনডিফাইন্ড সেগমেন্ট, আচ্ছা লোড অ্যাসাইন, এখানে যেটা আছে ডিসপ্লে নামে এখান থেকে দেখতে পারি। এখানে দেখো আছে ডিসপ্লে ফ্রেম বা পায়ার স্ট্যান্ডার্ড। এখানে কম্বিনেশন, এই যে কম্বিনেশন কোন কম্বিনেশনের জন্য দেখবো আমি যদি এটা যদি শুধুমাত্র এই যে প্রথম ডেড লোডের জন্য দেখি, তাহলে এই ডিফ্লেকশন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডেড লোডের জন্য দেখাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা কম্বিনেশনের জন্য দেখি, তাহলে কম্বিনেশনটা সিলেক্ট করে দিব, তাহলে অ্যাপ্লাই করব। এখন এটা কি ডায়াগ্রাম আসলো বলো তো? এই যে দেখো এখানে মোমেন্ট ডায়াগ্রাম আসছে। এখন এই যে একটা স্ট্রাকচার যদি উপরে ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রাম এরকম আসে, এরকম বাঁকা আসে না উপরে দিকে? এটা আসবে আমরা যেটা আঁকি উপরের দিকে, এটা হলো ইটার নিচের দিকে দেখো, এই বিষয়টা হলো বেসিক পার্থক্য। এখন দেখো ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? আমি যদি এখানে এই যে শো ভ্যালু এট কন্ট্রোলিং সেকশন এট ডায়াগ্রাম এটা যদি দিয়ে দেই, এটা দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই যে ডাটাগুলো দেখাচ্ছে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট কত, এখানে মোমেন্ট কত, তাহলে এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম মোমেন্ট, আর এখানে যে পয়েন্ট এই পয়েন্টের মোমেন্ট। এখন আমরা যদি শেয়ার দেখতে চাই তাহলে শেয়ার টু হলো শেয়ার ডায়াগ্রাম মানে এসএফডি ডায়াগ্রাম, এটা তো বিএমডি। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তুমি যদি আঁকো শেয়ার ফোর্স ডায়াগ্রাম সেম এটাই বের হবে। তাহলে এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চলে আসবে, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, এখানে আরো অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই, টরশন যদি থাকে, এক্সিয়াল ফোর্স যদি থাকে, সবগুলো বিষয় আমরা এখানে দেখতে পাবো। এখানে যদি অনেকগুলো কম্বিনেশন থাকে, কোন কোন কম্বিনেশনের জন্য আমরা দেখতে চাই এখানে সিলেক্ট করে দিলে ওই কম্বিনেশনের জন্য চলে আসবে। বিষয়টা বোঝা গেল কি? আচ্ছা তাহলে এখানে মোড, আচ্ছা মোড ওইটা না, তাহলে এইটার জন্য আমরা এই যে ডেড লোডের জন্য যদি দেখি, ডেড লোডের জন্য শেয়ার ডায়াগ্রাম দেখো, শুধুমাত্র ডেড লোডের জন্য অ্যাপ্লাই করলে তাহলে মানগুলো একই, যেহেতু ডেড লোড ডিস্ট্রিবিউটেড লোড আছে, আবার এখানে একটা পয়েন্ট লোড আছে, সেম হবে। আচ্ছা এখন আমরা ডিজাইন করব, তাহলে ডিজাইনে যদি যাই, এই যে ডিজাইন, এখানে কংক্রিট ফ্রেম ডিজাইন, আগে হলো আমাদের ডিজাইন কম্বিনেশন দিয়ে দিতে হবে, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। তাহলে কোন কম্বিনেশনের জন্য ডিজাইন করব? 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা সিলেক্ট করে এই পাশে চাপ দিলে এই পাশে চলে আসবে, এটা ওকে করে দেবেন। তারপরে ডিজাইনে যাব, ডিজাইন ফ্রেম সেকশন, তাহলে এখানে দেখো ডিসপ্লে ডিজাইন করব, ডিজাইন ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন স্টার্ট ডিজাইন অর চেক। ঠিক আছে, আগে কম্বিনেশনটা দিয়ে তারপরে স্টার্ট ডিজাইন অর চেক, তাহলে সেই ডিজাইন করবে। এখানে তাহলে এই যে ওএস, এই যে এই ইয়াটা লাল কালার করে আছে, এখানে দেখো কোথায় কতটুকু রেইনফোর্সমেন্ট লাগবে, এখানে উপরে উপরে লাগবে এতটুকু, নিচে লাগবে এতটুকু, এখানে মানে উপরে লাগবে, কোথায় কোথায় রেইনফোর্সমেন্ট লাগবে সবগুলো রেইনফোর্সমেন্ট দেখানো আছে। এখানে দেখো ইয়াটা কিন্তু লাল কালার করা আছে, তার মানে ও বাই এস, এটা মানে হলো ফেলিওর হয়েছে, বা ফেলিওর হয়েছে বলতে যে এটা তোমার রেইনফোর্সমেন্ট যে পরিমাণ প্রয়োজন হবে, এটা হচ্ছে যে একটা বিমের মধ্যে মিনিমাম মানে ম্যাক্সিমাম 4% রেইনফোর্সমেন্ট ব্যবহার করা যায়। তাহলে এটা ফেলিওর হয়েছে কি কারণে? হয়তো বা রেইনফোর্সমেন্টের পরিমাণটা অনেক বেশি চলে আসছে, তার কারণে আমাদের বিমটা, তাহলে এটা আমরা ডিটেইলস জানার জন্য এই বিমটা সিলেক্ট করি, এটা যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে দেখো কোন কম্বিনেশনের জন্য ডিজাইন ফেল হয়েছে এটা দেখাচ্ছে এখানে। এখান থেকে যদি আমরা ডিটেইলস যাই, ডিটেইলসে গেলে আমরা বুঝতে পারবো যে কি কিসের জন্য আসলে মেইনলি এই শুধুমাত্র ওই বিমটার জন্য কিন্তু ডিটেইলস দেখানো হচ্ছে। তাহলে এই যে দেখো বিমের এটা দেখানো হচ্ছে, এখানে বিমের সাইজ কতটুকু, কোন কম্বিনেশন এবং এস্থেটিক মানে লেন্থ কত, সবগুলো এখানে দেখানো হয়েছে। এখানে যদি আমরা নিচের দিকে যাই, এই যে এফসি প্রাইম কত, টোটাল এখানে শেয়ার কত মুভমেন্ট কত, সবগুলা বিষয় কিন্তু এখানে আছে। এখানে দেখো ও বাই এস রেইনফোর্সিং রিকোয়ার্ড এক্সিড ম্যাক্সিমাম অ্যালয়, মানে ম্যাক্সিমাম যে পরিমাণ রেইনফোর্সমেন্ট ব্যবহার করা যাবে তার তুলনায় বেশি রেইনফোর্সমেন্ট হয়ে গেছে, যার কারণে এটা ফেল হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? বিমের সাইজ বাড়াতে হবে, রেইনফোর্সমেন্ট তো আর কমাইতে পারবো না, এটা তো লোডের কারণে। এখন আমরা তাহলে আবার যদি আসি, তাহলে আমরা এখন এটা থেকে এই যে দেখো যখন করা হয় অ্যানালাইসিস ডিজাইন যখন করা হয়,
তখন এটা লক হয়ে যায়। আবার যদি আমরা মডেলে ফিরে যেতে চাই, মানে মডেল আবার এটা আনলক করতে হবে, সেটা এটা আনলক করলাম, তাহলে ডিজাইনের এটা কিন্তু চলে গেল। এখন আমরা ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, তাহলে এই বিষয়টা আমরা মডিফাই করবো, তাই না? মডিফাই করবো, তাহলে মডিফাই করে আমরা একটু বাড়াই দিলাম, একই বিষয় রাখতেছি এখানে আমরা মনে করো যে এটা দিয়ে রাখতেছি, এটা 15/25 করে দিই, 25 বা 25 করে, ঠিক আছে, 25, এটা 15 করে দিই। এত বড় যদি দেওয়া হয় না, এটা 12 রাখলে হতো, উইথটা 15 আর এটা হলো 25। এইটা আবার অ্যানালাইসিস করতে হবে, এটা দেখো 15/25, ঠিক আছে তো, সবগুলো ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক হয়ে গেছে। এখন আমাদের অ্যানালাইসিস চেক মডেল, এটা মডেল চেক না করলে হতো, ওকে, ওগুলো সবগুলো ঠিক আছে, সবগুলো এখানে আর কোনো ইয়ে নেই, অ্যানালাইসিস রান অ্যানালাইসিস, শুধুমাত্র ইয়াটা বিমটা এরকম ভাবে দেখতে হবে যে কোন কোন বিম ফেল হবে, ওই বিমগুলো আমরা সেকশন বাড়াই দিব। যাই হোক, আমাদের এইগুলো প্রয়োজন নেই, আমরা আপাতত ডিজাইনে যাই, তাহলে ডিজাইন কম্বিনেশনটা আমরা সিলেক্ট করে দেই, ডিজাইন কম্বিনেশন এটা তো সিলেক্ট করাই আছে, ডিজাইনে যাই, এখানে হলো কমপ্লিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন, এইবারও ফেল করছে, ঠিক আছে, মানে লোড যেহেতু বেশি আমাদের মনে আরো একটু বাড়াই দিতে হবে। এইবার কিন্তু এখানে একটা একটা ইয়ে চলে আসছে, তাহলে আমাদের ডিফাইনে যাব, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এখানে আমরা মডিফাই করব, দেখি কত আসে, 30 দিলে হবে, 30, এটা 15 থাকুক, ডেপথটা 30 বাড়াই দিচ্ছি, 30 করে দিচ্ছি, ওকে, অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে ডিজাইন করতে হবে। অ্যানালাইসিস বলতে তোমার এটা হলো যে মোমেন্টের মানগুলো কোথায় কি হবে সবগুলো অ্যানালাইসিস করবে, সেই মানগুলো নিয়ে ডিজাইন করবে। অ্যানালাইসিস আগে তো আর ডিজাইন কম্বিনেশন ঠিক আছে, আমাদের ফ্রেম সেকশন ডিজাইন, স্টার্ট হচ্ছে এক ডিজাইন, এখন দেখো সবগুলো বিষয়টা বুঝতে পারলাম, প্রসিডিউরটা বুঝতে পারলাম, এইটাই এইভাবেই আমাদের ডিম এবং কলাম। এই যে এখন দেখো, এটা যদি আমরা যাই রাইট বাটন ক্লিক করে যদি ডিটেইলসে যাই, ডিটেইলসে গেলে এখানে আমরা এটার কি কি প্রপার্টিস আছে, কোথায় কি আছে, এগুলো ডিটেইলস আমরা এখান থেকে পাবো। তাহলে কোথায় কতটুকু রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে, টর্শনাল রিইনফোর্সমেন্ট কতটুকু হবে, তারপরে হলো সবগুলো আমরা বিষয়ে এখান থেকে পাবো, ঠিক আছে। আবার এখান থেকে ডায়াগ্রামও বের করা যায়, যে তোমার সেকশনের যে প্রপার্টিসটা আছে, এই যে ডায়াগ্রাম, দেখো মানে এইটাই সাধারণত কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, মানে যখন তোমার ডিজাইন করবা যে এই যে এখানে কয়টা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হবে, ডায়াগ্রাম, এই যে এটা হচ্ছে সেকশন, এটা এখানে স্টিলের পরিমাণ, এই স্টিলের পরিমাণ আবার নিচে দেয়া আছে, ঠিক আছে, এই বিষয়গুলো ডিটেইলস আমরা শেয়ার ডায়াগ্রাম কিরকম হবে, বিভিন্ন ডায়াগ্রাম মানে শেয়ার ডায়াগ্রাম কিপে বিভিন্ন কন্ডিশনে দেয়া আছে, আরো অনেকগুলো বিষয় আছে, আমরা ধীরে ধীরে করবো, তো আজকে এই পর্যন্ত এই বিষয়গুলো এই করার চেষ্টা করব, ঠিক আছে। ডায়াগ্রাম ওভারলাইট মানগুলো আসছে, এই মানগুলো আছে এখানে দেখো, স্ট্যাটিক লোডের জন্য স্ট্যাটিক আর টপ স্টিল, বটম স্টিল, শেয়ার স্টিল, হ্যাঁ এটা হলো ইঞ্চি স্কয়ার আছে, এতটুকু তোমার স্টিলের এরিয়া দিতে হবে। এই স্টিলের এরিয়া এখন এই দেখো 2.49 আসছে, তাহলে এটা তুমি যদি 1 নাম্বার মানে 8 নাম্বার বারের ব্যবহার করো, তাহলে 8 নাম্বার বারের এরিয়া দ্বারা ভাগ করলেই কয়টা বার দিতে হবে এটা চলে আসবে অটোমেটিক। এটা আবার ডায়াগ্রাম আঁকানো যায়, ওটা বলে ডিটেইলিং, ওটার জন্য আরেকটা সফটওয়্যার আছে ইটেপসেরই, ওটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, ওটার জন্য আরেকটা সফটওয়্যার আছে, মানে ইটেপসেরই একটা ভার্সন, ওটা একটা টুলস, সেটা বোঝা গেল। এটা ইটেপস 16 এ এখানে আরেকটা ট্যাব থাকে যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, তো ডিটেইলিং আমরা যদি দেই, এই যে ডিজাইন করে যদি এই ডাটাগুলো দিয়ে দেই, তো অটোমেটিক ক্যালকুলেশন করে কোথায় কি লাগবে সবগুলো মানে একে একটা রিপোর্ট আকারে দিয়ে দেবে, রিপোর্ট দিয়ে। তবে এগুলা সাধারণত আসলে সফটওয়্যার তো
তোমার এখান থেকে ভ্যালুগুলো নিয়ে আমরা হলো সাধারণত যেটা ডিজাইন করা হয়, প্রফেশনাল যেটা করা হয়, এখান থেকে ভ্যালুগুলো নিয়ে এক্সেলে করা হয়। ঠিক আছে, এখানে তো সফটওয়্যার, এখানে অনেক ধরনের ভুল থাকতে পারে, সুতরাং অনেক ধরনের ভুল বা অনেক ধরনের আমাদের বুঝার আন্ডারস্ট্যান্ডিং কারণে অনেক মিস হয়ে যেতে পারে। তো এটা হলো একটা ফরম্যাট তৈরি করা থাকে, একটা ফরম্যাট যদি আমরা আগে করে রাখি, এটা হলো যে এখানে এই কাজগুলো খুব বেশি একটা কঠিন না, তো প্র্যাকটিস করলে এটা